তো সেখানে উনি রাগ করে বলেছেন যে গোপালগঞ্জের নাম পাল্টে দিন। তো আমরা তখন অ্যারেস্ট হয়ে গেছি, জেলখানায় আছি। তো এই কথা যখন উনি বলেছেন, তো আমরা খুব খুশি যে ঠিক বলেছেন ম্যাডাম, ইয়ে বলেছেন। কিন্তু আমরা যখন জেল থেকে বেরিয়ে এসে দেখা হলো, তো ওনাকে আমরা খুব বলছি যে ম্যাডাম এই যে একটা শক্ত কথা আপনি বলেছেন ওই পুলিশ অফিসার, আমরা এত খুশি হয়েছি ম্যাডাম। তো উনি একটু চুপ করে বললেন কিছু নীরব থেকে, বলছে যে আমি বলেছি এটা ঠিক আছে, কিন্তু এটা আমার বলা ঠিক হয়নি। 2008 সালে যে কথাটি আমি বলতে যাচ্ছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 19-20 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ধরনের আন্দোলন হলো। সেখানে সেনাবাহিনীর সাথে ছাত্রদের একটা সংঘর্ষ হয়েছে। তো এ বিষয়ে তখন আমরা অত্যন্ত গোপনে, হোয়াটসঅ্যাপ এগুলো তো বের হয়নি, আমরা মোবাইলেই কথা বলতে হতো। আমরা তখন জানতামও না যে মোবাইলের কথা বললে পরে সেটা টেপ হয়, জানাজানি হয়। তখন এইসব ধারণা ছিল না, কারো ছিল না, জনগণের মধ্যে ছিল না। তো যত দিন গেছে, হাসিনার আমল যত পাকাপোক্ত হচ্ছে, ফ্যাসিবাদ যত তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আমাদের তত সাবধান হতে হচ্ছে। এবং আমরা খোঁজ নিচ্ছি যে কোন মাধ্যমে কথা বললে, টেলিফোনের কোন মাধ্যমে কথা বললে, কোন অ্যাপস ব্যবহার করলে সেটা নিরাপদ থাকবে, এটা আমাদের খোঁজ নিতে হয়েছে এই সময়টা। কিন্তু সেই সময় অতটা ইয়ে ছিল না আমাদের কাছে। তো আমরা টেলিফোনে ওনাকে বললাম, তাহলে এর কয়েকদিন আগে শেখ হাসিনাকে অ্যারেস্ট করেছে। তো ওনার সাথে কথা হচ্ছিল যে ম্যাডাম স্টেটমেন্ট করা যায় কিনা। তো শেখ হাসিনা অ্যারেস্ট হয়েছে, দেখুন কতখানি ইয়ে করে দাও, আমার পক্ষ থেকে একটা স্টেটমেন্ট করে দাও। তারপর দেখলাম যে একটা স্টেটমেন্ট হলো, তার মুক্তি ছিল। যাই হোক, আরো বিভিন্ন রাজনৈতিক দল তারা স্টেটমেন্ট করেছে, মধ্যে ম্যাডামের স্টেটমেন্ট গেল। তো এরপরে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে মানে এই সংঘর্ষটা শুরু হয়েছে, তিনি আমাদেরকে এটা নিয়ে খোঁজ খবর করতে বললেন, ইয়ে করতে বললেন। কিন্তু আমরা তো ওনাকে অনুরোধ করলাম, মানে আমি একটু ব্যক্তিত্বের পার্থক্য দেখার জন্য, এই মানে দেখানোর জন্য কথাটা বলছি যে ম্যাডাম এটা একটা আপনার ছাত্রদের পক্ষে আপনার একটা স্টেটমেন্ট করা যায় কিনা, একটা বিবৃতি দেওয়া যায় কিনা। তুমি আচ্ছা ঠিক আছে, দেখি, আমি একটু চিন্তা করে নিই। অনেকদিন পর বুঝতে পেরেছি জাতীয় নেতৃত্বের যে অবস্থানটা, এবং সেখানে ওই যে অভিভাবকত্বের জায়গাটা, শেখ হাসিনার জন্য কিন্তু উনি বিবৃতি দিলেন মুক্তি চেয়ে, কিন্তু এইখানে উনি স্টেটমেন্ট দিলেন। কিন্তু তার কাছে ছাত্র এবং সেনাবাহিনী দুটাই তো সমান, দুটাই সন্তানের মতো। এই যে বিবেচনা বোধটা, এই বিবেচনা বোধটা যে কত তীব্র তার মধ্যে কাজ করতো, সেটা অনেকদিন পরে বুঝেছি। একেই বলে জাতীয় নেতা। উপলব্ধি, সমাজের সমস্ত মানে কন্ট্রাডিকশন গুলোকে উপলব্ধি করা, বোঝা, এবং কোনটা কি করতে হবে এই বোঝার ক্ষমতাটা যার মধ্যে যত বেশি, তিনি তত সফল রাষ্ট্রনায়ক, তিনি সফল রাজনীতিবিদ, যেটা তার মধ্যে আমরা দেখেছি। আপনাদের মনে আছে যে একবার তার বাসা ঘেরাও করে পুলিশ ওনাকে বের হতে দিচ্ছেন না আন্দোলনে, এটা সম্ভবত 2014 কিংবা 15 আন্দোলন, 14 সালে। তো সেখানে উনি রাগ করে বলেছেন যে গোপালগঞ্জের নাম পাল্টে দিন। তো আমরা তখন অ্যারেস্ট হয়ে গেছি, জেলখানায় আছি। তো এই কথা যখন উনি বলেছেন, তো আমরা খুব খুশি যে ঠিক বলেছেন ম্যাডাম, ইয়ে বলেছেন। কিন্তু আমরা যখন জেল থেকে বেরিয়ে এসে দেখা হলো, তো ওনাকে আমরা খুব বলছি যে ম্যাডাম এই যে একটা শক্ত কথা আপনি বলেছেন ওই পুলিশ অফিসার, আমরা এত খুশি হয়েছি ম্যাডাম। তো উনি একটু চুপ করে বললেন কিছু নীরব থেকে, বলছে যে আমি বলেছি এটা ঠিক আছে, কিন্তু এটা আমার বলা ঠিক হয়নি। কেন ম্যাডাম, ঠিক আছে করেছিল। যত ঢাকা শহরে যত পুলিশ অফিসার শেখ হাসিনা নিয়ে এসছেন, অধিকাংশের বাড়ি গোপালগঞ্জ। এরাই নিষ্ঠুরতা করছে, এরাই এই ছাত্র জনতার উপর নিষ্পেষণ করছে, অত্যাচার করছে, রিমান্ডের নামে মানে নির্বিচারে তারা অকথ্য নির্বাচন করছে, নির্যাতন করছে। না, সেটা তো সব ঠিকই আছে, বলা যায়। দেখো, গোপালগঞ্জ তো বাংলাদেশেরই একটা জেলার নাম। আমি একটু জাতীয় রাজনীতি করি, জাতীয় নেতা বলে তোমরা বলো, তো এইটা এইভাবে বলাটা আমার ঠিক হয়নি। এটা নিয়ে ভাবলাম পরে যে বাহ, কত গভীরভাবে তিনি এটা দেখেছেন এবং বুঝেছেন এবং উপলব্ধি করেছেন যে এটা আমাদের মাথার মধ্যেও আসেনি। কারণ ওনার কাছে যেমন রংপুর, ওনার কাছে যেমন ফেনী, ওনার কাছে যেমন বগুড়া, ওনার কাছে যেমন সাতক্ষীরা, ওনার কাছে যেমন চট্টগ্রাম, ওনার কাছে তো গোপালগঞ্জও একটা জেলা। উনি যখন প্রধানমন্ত্রী, তো গোপালগঞ্জেরও তো উনি প্রধানমন্ত্রী। উনি যেমন ভুরুঙ্গামারীর প্রধানমন্ত্রী, উনি তেমনি কাশিয়ানির তো প্রধানমন্ত্রী।
আর এটারই মানে উনি এই 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 যে অঞ্চলটি, এই যে সমগ্র বাংলাদেশের মধ্যে যত জনপদ আছে সেই জনপদেরই তো উনি প্রধানমন্ত্রী। তো উনি যদি কোনো একটি জনপদকে একটু হেয় করেন, তো এটা তো উনি জাতীয় নেতা হিসাবে তো ঠিক হয় না। দেখেন কত বিবেচনা বোধ উপলব্ধি, উনি বলছেন যে এটা বলা আবার ঠিক হয়।